সেবাশ্রয় শিবিরের নামে তৃণমূল এবার রক্ত চুরি করবে, কটাক্ষ অর্জুন সিং এর। সেবাশ্রয় শিবিরের নামে তৃণমূল এবার রক্ত চুরি করবে। বুধবার বীজপুর কেন্দ্রের কালীচরে দলীয় বনভোজনে অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখে মুখে এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, সরকারি হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে থাকা সত্ত্বেও সম্প্রতি রাজ্য জুড়ে চালু হয়েছে সেবাশ্রয় শিবির। এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এতদিন গঙ্গাবক্ষ থেকে বালি ও মাটি চুরি সবাই দেখেছে, এবার চুরির তালিকায় নতুন সংযোজন হয়েছে খাল সংস্কারের নামে মাটি ও গাছ চুরি। তার অভিযোগ, জগদ্দল বিধানসভা কেন্দ্রের কয়রাপুর খাল কেটে মাটি চুরি করা হচ্ছে, পাশাপাশি খালের পাড়ে থাকা বড় বড় গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। প্রাক্তন সাংসদের কটাক্ষ, সেবাশ্রয় শিবিরের নামে এবার তৃণমূল রক্ত চুরি করবে। কল্যাণী জেএনএম হাসপাতাল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মতো সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা সত্ত্বেও সেবাশ্রয় শিবির করতে হচ্ছে। আসলে সেবাশ্রয় শিবিরের নামে মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে। আরে ভাই, কয়রাপুর খাল চলে যাও, মাটি চুরি করে বিক্রি করছে, গাছ চুরি করে বিক্রি করছে। এই পার্টিটাই তো চুরি করার পার্টি, সবটাই তো চুরি। আর কি কি চুরি করবে দাদা? আর কি কি চুরি করে? রক্ত চুরি করবে। এই সেবা আশ্রয় নামে এই রক্ত চুরি করবে। সেবা আশ্রয় ভাবুন, হসপিটাল নেই, হাঁটি সুপার স্পেশালিস্ট হসপিটাল। মমতা ব্যানার্জি সুপার স্পেশালিস্ট বানিয়েছেন। গোলঘর হসপিটাল সুপার স্পেশালিস্ট হসপিটাল, জেএনইউ সুপার স্পেশালিস্ট হসপিটাল। তারপরে ওই ছোটখাটো এই যে হেলথ সেন্টার গুলো ছেড়ে দিন, তারপরে সেবা আশ্রয় করতে হচ্ছে। তার মানে মমতা ব্যানার্জি পুলিশ জায়গা, সিভিক ভলেন্টিয়ার, মমতা ব্যানার্জি হেলথের হসপিটালে জায়গা, সেবা আশ্রয়। তার মানেটা কি হলো? সেবা আশ্রয় নামে মানুষকে বোকা বানাবার আবার একটা চেষ্টা। মমতা বাংলার মেয়েকে চাই স্লোগান দেওয়া ছিল, দুয়ারে সরকারের স্লোগান দিয়ে যত ওই ওবিসি করে মুসলমানদেরকে চাকরি দেওয়া। আজকে সারা বাংলা একটা ঢপের গল্প করছে, ঢপের চপের গল্প, ঢপের ঘুগনির গল্প, মুড়ি ঘুগনির গল্প, ঝালমুড়ির গল্প, এখন এক সেবা আশ্রয়ের গল্প শুরু হয়েছে। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়া ভুল ত্রুটির অভিযোগ তুলে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি আদালতে যেতেই পারেন, আমরাও চাইছি আদালতে গিয়ে উনি এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দিক, তাহলে পরবর্তীতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলায় রাষ্ট্রপতি শাসনের নির্বাচন হবে। হয়েছে, পাস হয়েছে, সেদিন থেকে এরা বিরোধিতা করে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট হলো, সেখানে বিরোধিতা করেছে। মমতা ব্যানার্জি এসআইআর হলে বললেন আমি এসআইআর মানছি না, এসআইআর হলে লন্ডভন্ড হয়ে যাবে। এখানকার সাংসদ বলেছিল এসআইআর হলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আগুন জ্বালিয়ে দেবে। সবিনা ইয়াসমিন বলেছিল কি রক্ত গঙ্গা বইয়ে দেব। একটাও রক্তগঙ্গা বেরোয়নি, আর না লন্ডভন্ড হয়েছে, না কিছু হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি এখন কোর্টে যাচ্ছে। মমতা ব্যানার্জি কোর্টে যেতেই পারেন। আমরাও চাইছি মমতা ব্যানার্জি কোর্টে গিয়ে এসআইআর প্রক্রিয়াটাকে বন্ধ করে দিন। বাংলায় ভোটার লিস্ট না থাকলে তো ভোট হবে না। বাংলা রাষ্ট্রপতি শাসন হবে, ভোট হবে, এসআইআর তারপরে কমপ্লিট হয়ে ভোটটা হবে। সময় নিয়ে হবে, 5 মাস নিয়ে হবে। 5 মাস সময় লাগবে ওনার হিসাবে, তো 5 মাস 6 মাস সময় লাগবে। 5 মাস 6 মাস সময় লাগিয়ে উনি ভোট এসআইআর কমপ্লিট হওয়ার পর ইলেকশন কমিশন ভোট করা, ততক্ষণ রাষ্ট্রপতির মধ্যে থাকবো কেন? ওনার আন্ডারে আর বাংলার মানুষ থাকতে চাইতো। তো এই জন্য আমাদের কোনো অসুবিধা নেই, উনি যান সুপ্রিম কোর্ট, তার উপরে ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রসঙ্গত, শুনানিতে ডাক পেতেই নাকি মানুষজন মারা যাচ্ছেন, তৃণমূলের তরফে এই অভিযোগ করা হচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, করোনাকালে অনেকেই মারা গেছেন। তার প্রশ্ন, এসআইআর প্রক্রিয়া করোনা রোগ নাকি, এর জন্য মানুষ মারা যাবে? আচ্ছা, এসআইআর কি করোনা? কি করোনার সময় লোক মারা গেল? এসআইআর তো একটা প্রক্রিয়া চলছে ভোটার লিস্টের জন্য, তার জন্য কি লোক মারা যাচ্ছে? এটা অদ্ভুত কথা। এসআইআর কি করোনা রোগ, করোনা মহামারী, না প্লেগ, না হাইজা, না কলেরা? এসআইআর একটা প্রক্রিয়া আছে, ইলেকশন কমিশন ভোট শুদ্ধিকরণ করছে, ভোটার লিস্ট শুদ্ধিকরণ করছে, সেখানে লোক মারা যাচ্ছে। এটা এই কথাটা এস্টাবলিশ করে এই সরকার কি বলতে চাইছে? এসআইআর কি করোনা? তার জন্য ভ্যাকসিন লাগবে, তো ভ্যাকসিন তৈরি করে এসআইআর করোনা জন্য উনি এসআইআর ভ্যাকসিন তৈরি করো। মোদিজি তো করোনা ভ্যাকসিন তৈরি করে সারা বিশ্বকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিলেন। উনি এসআইআর বন্ধ করার ভ্যাকসিন তৈরি করুন।
প্রসঙ্গত কল্যাণী এক্সপ্রেসের ধারে গজিয়ে উঠেছে একাধিকবার। এ প্রসঙ্গে তার অভিযোগ, বাংলার নৈহাটি বিধানসভা কেন্দ্রে যেখানে সবচেয়ে বেশি বার গজিয়ে উঠেছে, আর প্রত্যেকটা বার চালানোর জন্য পার্থ ভৌমিক পয়সা দেন। এমনকি পার্থ ভৌমিক ঋষি বঙ্কিমচন্দ্রের শহর এই নৈহাটিকে পুরো নষ্ট করে দিয়েছেন। বিধানসভার মধ্যে যত বার আছে সেই বিধানসভার বিধায়ক ছিল এই পার্থ ভৌমিক। প্রত্যেকটা বার চালাবার জন্য পয়সা নেয়। ওর হোটেলের যাতে বার চলে, হোটেল সমস্ত বারের লোকেদের সঙ্গে পয়সা, এই পয়সা তোলার জন্য এর আগেকার সিপির সঙ্গে ওর ঝগড়া হয়েছিল কি পয়সা পার্থ তুলবে না পুলিশ তুলবে। এই পুরো পার্টিটা, পুরো নৈহাটিটাকে, ঋষি বঙ্কিমচন্দ্রের নৈহাটি আজকে এই মাতাল লম্পট একটা আজকে এমপি হয়েছে ভোট লুট করার পরে এই সরকারের মানুষ, সরকারের পুলিশের কে সামনে রেখে আজকে পুরো নৈহাটি জায়গাটাকে নষ্ট করে দিয়েছে।